আমরা এখন যাচ্ছি বোনের বাড়ির সামনেই হচ্ছে কলেজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, দেখি কোথায় গিয়ে শেষ হয় বলতে পারছি না। তো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই মা চা বানিয়ে দিয়েছে, চা খেয়েছি। চা খেয়ে বসে বসে গল্প করছি আর মা ওইদিকে রান্না করছে আর বাবা তরকারি কেটে দিচ্ছে। ভাবতে পারো, আমি থাকাকালীনও বাবা তরকারি কেটে দিচ্ছে। বাবা বললো আমি কেটে দিচ্ছি, বাবা আজকে কাজে যায়নি, ওই জন্য বাবাই কাটলো। আর মায়ের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। মা রান্না করলো এই যে আলুর পাঁপড় ভাজা, যেটা আমার ভীষণ প্রিয়, খুব ভালোবাসি আমি। আর এই যে শাক, দুটো জিনিসই আমার ফেভারিট। মানে শাক কী শাক বলো তো, মিনিমাম কম করেও 8 থেকে 10 রকমের শাক আছে এর মধ্যে। এত ভালো লাগে না খেতে, কি বলবো। আর মা এত সুন্দর রান্না করে এই শাক, মানে হাত চেটে খেতে ইচ্ছা করে। তো যাই হোক, মা করেছে শাক, পাঁপড় ভাজা, মসুরির ডাল আর ডিমের ঝোল। বরের ভাত খাওয়া হয়ে গেছে, ও খেয়ে উঠে গেছে। বরের থালাতেই আমি ভাত খেতে বসে গেছি। ভাতটা খাবো, খেয়ে একটু গল্প করব, করে তারপরে স্নান করব। সোনাকে ভাত খেতে বললো মা, বলছে আমি খাবো না, কেননা কাকার বাড়িতে খেয়েছে মাছের ঝোল ভাত। কেননা কাকার দুটো মেয়ে আছে, ওদের সঙ্গেই তো সারাটা দিন থাকে, ওকে বাড়িতে পাওয়াই যায় না। ওই পাশের বাড়িতেই বসে থাকে ও সারাটা দিন, দিন রাত 24 ঘন্টা বলতে পারো, কেননা রাত 10টার পরে বাড়িতে আসে এইরকম। তো যাই হোক, খেয়ে নিই। আবার বোনের বাড়িতে একটু যেতে হবে, কেননা এতটা রাস্তা এসেছি, আবার বোনের সাথে একটু দেখা করব না, মনটা খারাপ লাগবে গো, ওই জন্য একটু বোনের সাথে দেখা করে আসব। তো যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি। তোমরাও কিন্তু সারাটা দিন সাথে থেকো, তোমাদেরও নিয়ে যাব আমার বোনের বাড়ি ঘুরতে। আমি কি একলা একলা যাব বলো, তোমরাও তো আমার সাথে যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু ব্লগটি কেউ স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের বোনের বাড়িটাও ভালো লাগবে, সেই জন্য আর কি। তো চলো এবারে খাওয়াটা ঝটপট কমপ্লিট করে নিই। ও আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, মা কিন্তু আমের চাটনিও বানিয়েছে, যেটা আমি তোমাদের বলিনি। আসলে কি বলো তো, আমরা কিন্তু সবাই চাটনি খেতে ভালোবাসি, সে আম হোক, তেঁতুল হোক, টমেটো হোক বা পেঁপে হোক, যা কিছু বলো না কেন, সমস্ত কিছুরই চাটনি খেতে হেভি ভালোবাসি গো। ওই জন্য চাটনিটা কিন্তু প্রায় দিনই আমাদের বাড়িতে হয়। স্নান করে উঠেই সাথে সাথে রেডি হয়ে গেছি, এবারে যাবো বোনের বাড়ি। আর সোনা তো সেই কেঁদেই যাচ্ছে, ও যে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কেননা ওকে বলেছি মানি, এবারে মাসিমণির বাড়ি থেকে ঘুরে এসে আমরা কিন্তু বাড়ি চলে যাব। দেখো কেঁদে কেঁদে ওর চোখ মুখের হালটা কি, ফুলিয়ে ফেললো চোখ মুখ। কি করব আমি এই মেয়েকে নিয়ে, সত্যি আমি বুঝতে পারি না গো, কি করব আমি। আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি, তারপরে আসবো, এসে যাবো বাড়ি। কটা বাজে কি জানি, এখন 12:56 বাজে, 12টা 2 ঘন্টা মতো থাকবো। সোনা তো কেঁদে কেঁদে সাঁতার। এদিকে বেশি বেশি মিষ্টির দোকানে এলাম, অল্প একটু মিষ্টি নেব, কেননা আমার আবার ভগ্নিপতি মিষ্টি খায় না। মিষ্টি কি, কোনো দুধের জিনিস খায় না, মানে ছুঁয়েও দেখে না, এরকম অবস্থা ওর। তো ওর জন্য 4টে সিঙ্গারা নিলাম আর বোনের জন্য অল্প কটা মিষ্টি নিলাম। এবারে চলো যাই। মহিষবাথান বাজার থেকে আমার বোনের বাড়ি কিন্তু বেশি দূর না, মানে 2-4 মিনিটের রাস্তা গেলেই বোনের বাড়ি। বেশ ভালো হয়েছে, কাছাকাছি থাকবে,
এটাই ভালো, বেশি দূরে গেলে সে আসতে সমস্যা। আবার তো ষষ্ঠীর মধ্যে আসবে, ষষ্ঠীর দিন আছে বলো তো? আচ্ছা, আর মনে হয় 10-12 দিন পর ষষ্ঠী। আমার মাসিমণিরা যাবে, তুই যাবি না বল? হ্যাঁ যাবো। ওরা যাবে, ডাক্তার দেখানো হলো না, যাবে না? ঠান্ডা দে ভাই, ঠান্ডা ঠান্ডা দে ভাই, বলো কি করছে? না না জামাই বাবু, এবারে তো ঠান্ডা তাই বলছে। এবারে তো ঠান্ডা, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ ঠান্ডা হবে, কারণ হ্যাঁ আমাদের ওই বাড়ি একটু গরম বেশি। মানে এখানে একটু ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ তো বেশ ঠান্ডা আছে। আমাদের বাড়ি একটু বেশি গরম, কিন্তু এখানে ঠান্ডা। সোনা চার্জার দিচ্ছ? দেখো বোন, কি বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। বেশ ভালো লাগছে কিন্তু, হ্যাঁ এই আখ তো, তাই তো নিয়ে আসবো একটা, খাবা? এই দেখো সোনা খাচ্ছে রসগোল্লা, এই দেখো আরো তো ফোন দেখতে পাচ্ছি, বন্ধ করো। খেয়ে নি এবারে। এইটুকু সময়ের মধ্যে কত কিছু খাবো বলো তো। আস্তে আস্তে প্লেট সাজিয়ে মিষ্টি দিল, খেলাম। আমরা মিষ্টি এনেছি, তাছাড়া ওরা আবার এনে রেখে দিয়েছে আমাদের জন্য। মিষ্টি খেলাম, খেয়ে শরবত খেলাম, আবার বলছিল চা বানাবো। আমি বলছি না, চা বানাস না, চা খাবো না। আবার দেখো কত কিছু রান্না করেছে, মাছ করেছে, ডাল করেছে, পাঁপড় ভেজেছে, মাংস করেছে, দই মিষ্টি। এত কিছু খাওয়া যায় তোমরাই বলো। যেটুকু পেরেছি খেয়েছি, কেননা খাবার নষ্ট করতে আমি পছন্দ করি না। খেয়ে উঠে একটুখানি ছাদে এলাম। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কলেজ। কি কলেজ বেশ, কি কলেজ বেশ, কি কলেজ বেশ বলে, বুঝে গেলাম। বোনের বাড়ির সামনেই হচ্ছে কলেজ। আর দেখো পরিবেশটা কত সুন্দর, আমার পক্ষে বেশ ভালো, মানে আমার সুবিধার্থের জায়গা। এখানে উঠলেই কত সুন্দর রিলস বানানো যাবে। রোদ থাকবো না, যার জন্য আর কি উঠলাম। আমি তো ভাবছি বাড়ি চলে যাব, মানে আমার ইচ্ছা ছিল না আজকে, আমি ভেবেছিলাম আজকের দিনটা থাকবো, কালকে সকালে বাড়ি যাব। কিন্তু আমার বর বলছে না চলো বাড়ি চলো। সোনাও যেতে রাজি না, সোনা যেতেই চাইছে না। এই দেখো সোনা, ও যেতে চাইছে না, কিন্তু না, বর সেই শুনছে না, বলছে না চলো বাড়ি চলো। খাওয়াটা বেশি হয়ে গেল, কেননা বাড়িতেও তো তখন কটা বাজবে, 11টা কি 11:15 এরকম খেয়েছিলাম মনে হয়। পড়ে যাবি মানে ওইদিকে পুলিশ থাকবে না, পুলিশ থাকবে না বলো, এটা কলেজ। হয়েছে এটা কলেজ তো, কলেজ আবার কি ড্রেস থাকে নাকি তাই? একবার রোদ চলে যাচ্ছে, একবার রোদ আসছে, এইরকমই হচ্ছে। চলো যাই, নিচে যাই।
দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, ওই দিকটার ভিউটা দেখো কত সুন্দর, দেখেছো কত সুন্দর, দারুণ লাগছে। আর কি দারুণ হাওয়া হচ্ছে, বেশ ভালো হাওয়া হচ্ছে কিন্তু, মানে পড়ে যাবি, ধারে যাস না। বললাম না এটা কি কলেজ বেশ ভুলে গেছি, এটা হচ্ছে বিএড কলেজ। বাড়ির সামনেই কলেজ, বাড়ির সামনেই রাস্তা, আর চারিপাশটা কত সুন্দর, দেখলেই তো বেশ ভালো একটা জায়গা, পারফেক্ট জায়গা, মানে মন ভালো করা জায়গা এটা। যদি কারোর মন খারাপ থাকে না, ছাদের ওপরে উঠে দাঁড়ালেই মন ভালো হয়ে যাবে। আর নিচেও যদি জানালাগুলো খোলা যাচ্ছে, কত সুন্দর লাগছে, ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ। চলো, বোন বলছে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস, নিচে যাই। বৃষ্টি আসবে কিনা কি জানি। আর থাকবো না, চলো নিচে চলে যাই। আমার এই খোলা ছাদে ভীষণ ভয় লাগে, হাত পায়ের মধ্যে শিরশির করে, কেন কি জানি। না না মানে না, আমার ভয় করছে, চলো চলো চলো। না বসতে না, তুমি চলো চলো এসেছো। এটা ডালিম গাছ, বোনের বাড়িতেই লাগানো, কিন্তু দেখো কত বড় বড় ফল হয়েছে, বেশ ভালো লাগছে। যদি খোসাটা পেকে যায় না, পুরো বেদানা দেখো। আর ওইদিকে আরও বড় বড় হয়েছে, ঠিক আমি তোমাদের দেখাতে পারছি না, এগুলো তো ছোট ছোট, ওই দিকটা বেশি বড় বড় হয়েছে, হেভি লাগছে কিন্তু। আমি ডালিমের ফল খেয়েছি, বেদানার মতো অতটাও মিষ্টি না, তবে খারাপও না, তবে একটু কষকষ লাগে এই আর কি। তাছাড়া এমনিতে কিন্তু ডালিমের ফল বেশ ভালোই লাগে খেতে। এবারে বোনের বাড়ি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে বাবার বাড়ি যাব, গিয়ে ওখানে মিনিট 10 মতো দাঁড়াবো, দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি জানি না, মানে যেমন কথা তেমন কাজ। বাড়িতে এলাম, এসে একটু জল খেলাম, খেয়ে এই যে বেরিয়ে পড়লাম। মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিতে ধরবে কিনা জানি না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে তাই না। সোনার মনের অবস্থা ভীষণ খারাপ। কালকে যখন আমি বাড়িতে এসেছি, মানে বাবার বাড়ি যখন এলাম, সেই রাতের থেকে ও কান্নাকাটি করছে, যাব না করছে, তবুও জোর করে নিয়ে যেতে হচ্ছে, কেননা ওর তো পড়াশোনা আছে বলো। এখনও চোখের জল ধরে রাখতে পারছে না, কেঁদেই চলেছে। এই কান্না এখন আর থামবে না, এখন 2 দিন কেঁদেই যাবে। আমারও মনটা খারাপ লাগছে, আসলাম, থাকতে পারলাম না, কি করব বলো। বাবার বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম, তখন আকাশে প্রচুর মেঘ করেছে, রাস্তার মাঝে কি হবে বলতে পারছি না। বোনের বাড়ি যখন ছিলাম তখন কিন্তু 2-5 মিনিট মতো বৃষ্টি হয়েছে, মানে সেই রকম বৃষ্টি না, ছিটে ফোঁটা পড়েছে। এখন রাস্তা চলাকালীন কি হবে বলতে পারছি না, যাওয়া তো যাক, যেতে যেতে দেখবো। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অর্ধেক রাস্তা গেলেই আমাদের বাড়ি। আস্তে আস্তে বরের সাথে একটু ঝগড়াও করে নিলাম, কেন বলো তো, ও এত স্পিডে গাড়ি চালায়, ওকে বলি আস্তে চালাও, ও শুনতেই চায় না। ও আমাকে বলবে তুমি চুপ করে বসে থাকো, তাহলে রাগ হবে না বলো। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। এই সময় বাড়ি এলাম, বাড়ি এসে আগে গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে এই যে একটু এসি অন করে বসলাম। কি বলবো, এত ধুলো, মনে হচ্ছে পুরো চ্যাট করছে, যার জন্য আগে সাবান দিয়ে গাটা ধুয়ে নিলাম। আর 1 ফোঁটাও ফোনে চার্জ নেই, কেননা কালকে সে যখন বেরিয়েছি তখন ফুল চার্জ দিয়ে নিয়ে গেছি, যদিও চার্জার নিয়ে গেছিলাম, কিন্তু সেইভাবে মানে কি বলবো, ওখানে 5G চলছে না, আর আমার আলাদা করে ফোনে নেটও মারা নেই। এবার বাবার ফোনে নেট ছিল, নেট নিয়েও নি, দেখাও হয়নি, আর কোনো ভিডিও আপলোডও হয়নি, ওই জন্য আর কি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো বাড়ি এলাম, একেবারে চার্জ শেষ, এসে সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে গা ধুয়ে নিলাম। এবারে দেখি ভিডিওটা এডিট করে আপলোড দিই, দেখি কতটা সময় লাগবে আমি জানি না, দেখা যাক, যেটুকু লাগুক। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এসে বিছানাটা কোনো রকমে পেরে নিলাম, মানে পাড়ায় ছিল, গুটিয়ে গেছিলাম, যেহেতু একটা রাত থাকবো না, আবার পেরে রাখবো, কেমন একটা হয় না, ওই জন্য আর কি। তো চলো, অনেক গল্প আছে, পরে করবো সেগুলো, আগে ফোনটায় একটু চার্জ হোক, তারপরে। এডিট কমপ্লিট করলাম, এডিট কমপ্লিট করে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম, তারপরে বোন ফোন করেছিল, বোনের সাথে কথা বললাম,
কথা বলে দুটো ভাত বসিয়েছি, আলু ভাতে আর ডিম ভাতে। ভাবলাম দুটো ডাল ভাতে দিই, আমার ইচ্ছা করলো না, ওই জন্য আর কি দিলাম না। দিয়ে বোন বলছে তুই সত্যি সত্যিই চলে গেলি, তুই সত্যি সত্যি থাকলি না, বললি থাকবো, থাকলি না। মানে আজকে ইচ্ছা ছিল যে আজকের দিনটা থাকবো, কিন্তু আমার বর কিছুতেই রাজি হচ্ছে না। ও বলছে থাকবো না, থাকবো না, বাড়ি চলো, বাড়ি চলো। তো ওই জন্য আর কি আমিও চলে এলাম। আমি ভেবেছিলাম কালকে সকালে আসবো, কিন্তু আমার বর ওই যে না 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 বাড়ি চলো, থাকতে হবে না, থাকতে হবে না, অন্য সময় আসবা, অন্য সময় থাকবা, এইরকম করছে। আসলে কি বলতো, পর পরই হয় আর আপন আপনই হয়। পর কোনোদিনও আপন হয় না, আর আপন কোনোদিনও পর হয় না। এটা একদম বাস্তব সত্যি, জানো তো। দেখো গেলাম, ইচ্ছা করলো মায়ের কাছে একটা দিন থাকি, কিন্তু সেটা হলো না। বোন কত করে বললো, মানে ওর বিয়ে হওয়ার পর থেকে আমি তো যাই না, আর সে বিয়ে হয়ে গেছে তারপর থেকে আর যায়নি। ও আমাদের বাড়ি এসে 2-5 দিন মতো ছিল, যদিও ও ডাক্তার দেখানোর জন্য এসেছিল, সেটা হয়নি। তো দেখি আবার নেক্সট উইকে যদি আসে তো আসবে, সেদিন আবার ডাক্তার বসবে বলেছে। এখন কি করবে কি জানি, বলতে পারছি না। ও বললো ঠিক আমি বলতে পারছি না আমি যেতে পারবো কি পারবো না, এত দূরের রাস্তা তো, ওই জন্য আর কি। তো দেখা যাক কি হবে জানি না। মানে ওখানে গেলেই না 2 দিন না থেকে না বাড়িতে আসতে ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে, আর কেমন যেন খারাপ লাগে। মানে কি বলবো, আমার থেকেও বেশি খারাপ লাগে আমার সোনার। ও তো কাঁদতে কাঁদতে এসেছে সারা রাস্তা, ও তো সেই আসবেই না, ওকে জোর করে বাড়িতে আনা হয়েছে, ও আসতেই চাইছিল না, আজকেও কিছুতেই আসবে না। মানে ও ছোটোর থেকে এত ভালোবাসে, যখন ও কথা বলতে পারতো না তখন থেকেই ও ওখানে থাকার জন্য কান্না করতো। আর এখন তো বলতে শিখেছে, সবকিছু বুঝতে শিখেছে, এখন তো কাঁদবেই, তাই না? তো কি আর করা যাবে বলো, রক্তের সম্পর্ক থাকলে হবে কি, বিধির বিধান। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি, একজনের বাড়িতে মানুষ হয়ে আর একজনের সংসার সামলাতে হবে, এটাই নিয়ম। আমার ক্ষেত্রেও তাই। ওই আর কি। দেখি ভাত কতদূর হলো, মানে জল ফুটে গেছে। টকবক টকবক করে হচ্ছে। আমার বর বাড়িতে নামিয়ে দিয়েই ও সেই হাওয়া, সেই গেছে বাজারে, এখনো আসার কোনো নামগন্ধ নেই। কখন আসবে সেটাও বলতে পারছি না, দেখি কখন আসে। ভাতটা তো হোক টুকটুক করে। সোনা আলু সেদ্ধ আর অল্প একটু ডিম সেদ্ধ নিয়ে খেলো, একটা ডিম খেলো না, যার জন্য আমি খাচ্ছি। আর এখানে এনেছে তড়কা, তড়কাটা এখনো খোলা হয়নি। আর এই দেখো ভাত বেড়ে দিয়েছি, আর এই যেখানে ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর তড়কা। একটু উঠে নাও, খেয়ে নাও, নষ্ট করো না। থালাগুলো নামিয়ে রেখেছি, থালাগুলো নামিয়ে ব্রাশ করলাম, ব্রাশ করে একেবারে ঘরে ঢুকে গেছি। আর এই দেখো কত তেল দিয়েছি, দেখো এখনই তেল দিলাম। কেন বলো তো, এত মাথা যন্ত্রণা করছে, কি বলবো, ব্যাপক মাথা যন্ত্রণা করছে। দুপুরবেলায় প্রচুর মাথা ঘুরছিল, আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন আরও মাথা যন্ত্রণা বেড়েই চলেছে। মাথা যেমন ঘুরছে তেমন যন্ত্রণা করছে। তো এই জন্য চুকচুকি করে তেল দিয়ে নিলাম, কালকে মাথাটা শ্যাম্পু করে নেব। তেল দিয়েও থাকতে পারি না, তেল দিলেও মাথা যন্ত্রণা করে, আবার তেল না দিলেও মাথা প্রচুর ঘোরে। ওই জন্য কি আর করা যাবে। কতগুলো জামা কাপড় পালা মেরে রাখা আছে, দেখো এই দেখো। থাক, কালকে করব। কি বলতো, এক জায়গায় থেকে এসে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না। কালকে তো বাড়ির থেকে বের হলাম, তখন কটা বাজবে, 6:45 বাড়ির থেকে বের হয়েছি। বাড়ির থেকে বের হয়ে আবার আজকে তো কটার সময় বাড়ি পৌঁছালাম, তখন মনে হয় 5:45 এরকম বাড়ি পৌঁছে গেছি। এবার জার্নিংটা তো কম নয়, এত দূরের রাস্তা, 4টিখানি ব্যাপার বলো। ক্লান্ত লাগছে অনেকটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।